দেখো, আজকে আমরা ডিসকাস করব তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে। তো তড়িৎ দ্বিমেরু কি আগে আমাদের জানতে হবে, এবং তড়িৎ দ্বিমেরুর জন্য পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড কি হবে সেইগুলো আমরা আস্তে আস্তে জানব। একটা তড়িৎ দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ডে প্লেসড করলে তড়িৎ দ্বিমেরুটি কি অনুভব করবে, তো তড়িৎ দ্বিমেরুটা কীরকম পজিশনে থাকবে, এবং তড়িৎ দ্বিমেরুর উপর যদি তড়িৎ দ্বিমেরুটাকে আমি বাইরে থেকে কোনো ফোর্সের দ্বারা যে কোনো অ্যাঙ্গেলে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে যদি স্থাপন করতে যাই, তাহলে বাইরে থেকে কত ওয়ার্ক ডানের প্রয়োজন হবে। অর্থাৎ আবার বলতে পারি যে তড়িৎ দ্বিমেরুকে যখন একটা ইলেকট্রিক ফিল্ডে আমি স্থাপন করব, তার মধ্যে এনার্জি কত স্টোর হবে। এ সমস্ত ভেরিয়াস কেসে আমরা আজকে ডিসকাস করব। দেখো, আজকের ক্লাস তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে। তো প্রথমেই আমরা হেডিং করে নিচ্ছি তড়িৎ দ্বিমেরু। দেখো, দ্বিমেরু অর্থাৎ এইখান থেকে নামটা দেখে বোঝা যাচ্ছে যে এর দুটো মেরু থাকবে, এবং দুটো মেরু আমাদের মনে করে রাখতে হবে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ দ্বারা গঠিত হবে। অর্থাৎ একটি যদি প্লাস কিউ চার্জ হয় আর একটি হবে মাইনাস কিউ চার্জ। এটি যদি প্লাস কিউ হয়, এটি মাইনাস কিউ হবে, এবং তাদের মধ্যকার ডিস্টেন্স খুবই ক্ষুদ্র ডিস্টেন্স। সেই ডিস্টেন্স আমরা ডিএল ধরে নিলাম, এবং তাদের মধ্যকার যে ডিস্টেন্স, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, অ্যান্ড দে আর অন ইলেকট্রিক ডাইপোল। সো দ্বিমেরু গঠন করবে। সেই দ্বিমেরুটা, এইটি একটি দ্বিমেরু, অর্থাৎ এ বি যদি একটা সিস্টেম আমি ধরি, তাহলে এ বিটা হবে তড়িৎ দ্বিমেরু। এ বি সমান তড়িৎ দ্বিমেরু। এরপরে দেখো, যে কোনো দ্বিমেরু একটি দ্বিমেরু ভ্রামক থাকবে। এই দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ দ্বিমেরুটার মধ্যে একটা ভ্রামক তৈরি হয়। সেই ভ্রামকটা পরিমাপ আমরা পাই, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক। সেই দ্বিমেরু ভ্রামক যে টার্মটা, সেই দ্বিমেরু ভ্রামক টার্মটাকে পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে পি ইজ ইকুয়াল টু যে কোনো একটা চার্জ, সমান চার্জ বাট অপোজিট নেচারে, কিন্তু পরিমাণটা সমান। তাহলে সেই যে কোনো একটা চার্জের পরিমাণ ইন্টু তাদের মধ্যকার দূরত্ব। এই দ্বিমেরু ভ্রামকটি একটি ভেক্টর রাশি। সুতরাং এইটির একটি অভিমুখ থাকবে, এবং অভিমুখটি আমরা প্রকাশ করব, দেখো, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডিএল ভেক্টর। অর্থাৎ ডিএল মানে হচ্ছে তাদের দূরত্ব। এখানে দূরত্ব তো স্কেলার রাশি, তাহলে ডিএল হচ্ছে সরণ, এ থেকে বি বিন্দুর দিকে সরণ। কিন্তু এখানে ভ্রামকটির যে অভিমুখ, সেই অভিমুখটা দেখো ডিএল অভিমুখ, অর্থাৎ এ থেকে বিও বলা চলে, বি থেকে এও বলা চলে। তাহলে আমরা সবসময় মনে করে রাখবো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় মাইনাস চার্জ টু প্লাস চার্জের দিকে, অর্থাৎ বি টু এ মাইনাস চার্জ টু প্লাস চার্জের দিকে অভিমুখ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয়ে থাকে। তার জন্য সবসময় দ্বিমেরু ভ্রামক এর অভিমুখ প্রকাশ করতে আমরা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে সরণ এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে নেব। তো এইটি হচ্ছে আমার ভেক্টর ফর্ম, তড়িৎ দ্বিমেরুর ভেক্টর ফর্ম। এখন বাস্তবে তড়িৎ দ্বিমেরু কোথায় ফর্ম করছে সেইটা আমরা ধরো যে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ মানেই তড়িৎ দ্বিমেরু ফর্ম করে, সেটার ডেফিনেশন থেকে, কিন্তু ডেফিনেশনের দ্বারা আমরা এটা বলতেই পারি। কিন্তু একটা ডাইপোল তৈরি হয়, এগুলো একটা কেমিস্ট্রি ধারণা থেকে এসেছে বলেই তোমরা ধরে নিতে পারো। যেমন ধরো, খুব ক্ষুদ্র অণুর ক্ষেত্রে এই ক্ষুদ্র যে ডিএল যে ডিস্টেন্সটা, এই ডিএল ডিস্টেন্সটা হচ্ছে খুবই ক্ষুদ্র ডিস্টেন্স, স্মল ডিস্টেন্স, এবং এতটাই ক্ষুদ্র পারমাণবিক যে দূরত্ব, অর্থাৎ অণুর মধ্যে যে দূরত্ব বা পারমাণবিক যে দূরত্ব, সেই দূরত্বের সমতুল্য ক্ষুদ্র। তাহলে সুতরাং এগুলো ফর্ম করছে কোনো
যৌগিক পদার্থ, কোনো ধরো জল, যৌগিক যৌগিক বস্তু মানে জল আছে, HCl আছে, NH3 আছে, তাহলে এ সমস্ত যে গ্যাস কিংবা যৌগিক পদার্থ, এ সমস্ত ক্ষেত্রে এদের মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটাই দেখো ডাইপোল গঠন করে। এরপরে ধরো কি করে, যদি বলো যে কি করে গঠন করে, যেমন ধরো হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু মিলিত হয়ে জল উৎপন্ন করছে, এবং আমরা জানি যে জল উৎপন্ন হওয়ার সময় হাইড্রোজেন পরমাণু ক্যাটায়ন রূপে থাকে আর অক্সিজেন পরমাণু অ্যানায়ন রূপে থাকে। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এবং একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর জন্যই কি হবে না, হাইড্রোজেন পরমাণুগুলো H পজিটিভ হয়, তার জন্য এর জন্য পজিটিভ থাকবে, এর জন্য পজিটিভ থাকবে। আর অক্সিজেন হচ্ছে 2 ইউনিট, অক্সিজেন একটা আছে, তাহলে 2 ইউনিট কি হবে না, 2 ইউনিট নেগেটিভ হবে। তাহলে দেখো, কারণ অক্সিজেন যখন যুক্ত হয়েছে, অক্সিজেনের অ্যানায়ন সংখ্যা হচ্ছে 2। এরপরে দেখো যে এর পজিটিভ, তাহলে দুটো পজিটিভ আয়নের মিডিল পয়েন্ট কোনটা হচ্ছে, এইটা। অক্সিজেনের দেখো পয়েন্ট, মিডিল পয়েন্ট হচ্ছে এটা। তাহলে দেখো 2, এখানে 2 পজিটিভ এবং 2 নেগেটিভ, তাহলে এই নেগেটিভ টু পজিটিভ, এখানে নেগেটিভ চার্জ 2 ইউনিট নেগেটিভ চার্জ, এখানে 2 ইউনিট পজিটিভ চার্জ। তাহলে 2 ইউনিট পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, একটা ডাইপোল মুভমেন্ট তাদের মধ্যে ক্রিয়া করছে। অর্থাৎ জলের মধ্যে, জলের অণুগুলোর মধ্যে একটা ডাইপোল মুভমেন্ট, একটা ডাইপোলের সৃষ্টি হয়, এবং সেখান থেকে একটা ডাইপোল মুভমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক এখানে সৃষ্টি হয়ে থাকে। অনুরূপভাবে ধরো HCl গঠন হওয়ার সময় H প্লাস ছিল এবং Cl 1 ইউনিট অ্যানায়ন ছিল। তাহলে H প্লাস এবং Cl মাইনাসের মধ্যে খুব স্মল ডিস্টেন্স এবং 1 ইউনিট পজিটিভ চার্জ, 1 ইউনিট নেগেটিভ চার্জ, অবশ্যই একটা ডাইপোল গঠন করেছে, এবং এটা খুব ক্ষুদ্র দূরত্ব, এবং সেখান থেকে বলা চলে যে এইটার একটা ডাইপোল মুভমেন্ট থাকবে, সেটা হচ্ছে Cl2 H প্লাসের দিকে। সবসময় নেগেটিভ আয়ন টু পজিটিভ আয়নের দিকে একটা ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট করে। তাহলে তোমরা এর সিমিলারলি NH3 অণুর মধ্যে হবে, যে কোনো সমযোজী যৌগের মধ্যে একটা বন্ডিং থাকবে, সেই বন্ডিংটা অবশ্যই ডাইপোল তৈরি করবে, এবং তার ডাইপোল বন্ডিংটার মধ্যে একটা ডাইপোল মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে এইটা যেহেতু চার্জ অ্যাসোসিয়েটেড, তাহলে সেহেতু সুতরাং আমরা এখানেই আমরা পড়ছি বা এই বিষয়টা আমরা এখানেই ডিল করছি। এরপরে দেখো ওই রকম যদি ডাইপোলকে আমরা ইলেকট্রিক ফিল্ডে প্লেসড করি, তাহলে ঘটনাটি কি ঘটবে সেইটা আমরা আগে দেখব। দেখো একটি তড়িৎ দ্বিমেরুকে যখন কোনো ইলেকট্রিক ফিল্ডে আমরা প্লেসড করব, যে কোনো ফর্মে, যে কোনো অবস্থানে আমরা প্লেসড করতে পারি, এবং সেটা যদি সুষম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা কি দেখতে পাবো। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করলে দেখো তার উপর একটা টর্ক সৃষ্টি হয়, করলে তার উপর ক্রিয়াশীল টর্ক সৃষ্টি হবে একটা। তাহলে টর্কের রাশিমালাটা আমরা নির্ণয় করে দেখাবো। দেখো একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা কল্পনা করছি, এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র, এবং এখানে একটি ডাইপোল যে কোনো অবস্থানে আমরা স্থাপন করছি। ডাইপোলটির নাম দিচ্ছি AB। দেখো এটা A পয়েন্ট, এটি B পয়েন্ট। A পয়েন্টে পজিটিভ কিউ চার্জ ছিল এবং B পয়েন্টে নেগেটিভ কিউ চার্জ ছিল।
তাহলে পজিটিভ চার্জের উপর যে ফোর্স, পজিটিভ চার্জের উপর যে ফোর্স, এটা পজিটিভ চার্জের জন্য ফোর্স, তাহলে সেটা কি হবে না ফোর্স অ্যাজ এ ভেক্টর আছে, তাহলে ফোর্স সমান বল ইন্টু সরণ, এবং ফোর্সের যে ডিরেকশন কিউ চার্জের উপর যে ফোর্স হবে সেইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে, কারণ কিউ পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের উপর যে ফোর্স সেটা হবে কিউ ইন্টু ই, কিউ ইন্টু ইউনিট চার্জের উপর যে ফোর্স সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইউনিট চার্জের উপর যে ফোর্স সেটাই যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কিউ চার্জের উপর ফোর্স কত হবে কিউ ই, এবং কিউটা যেহেতু পজিটিভ তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে কী হবে ফোর্সটা অনুভব করবে কিউ চার্জটা, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে অর্থাৎ এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর কিউ চার্জের উপর যে ফোর্স সেই ফোর্সটা অনুভূত হবে, এফ পজিটিভ ফোর্সটা। এবং নেগেটিভ চার্জের জন্য যে ফোর্স সেই ফোর্সটা দেখো কি হবে না মাইনাস কিউ চার্জের উপর ফোর্স হচ্ছে মাইনাস কিউই, এবং মাইনাস কিউ চার্জের উপর ফোর্স সেটা কি হবে না নেগেটিভ অফ কিউই হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দেখো অপোজিট ডিরেকশানে ই ভেক্টরটা যেদিকে ক্রিয়া করছে তার নেগেটিভ ডিরেকশানে এফ মাইনাস এইটা অনুভূত হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ম্যাগনিটিউড ভ্যালুগুলো সেম, এফ পজিটিভের ম্যাগনিটিউড ভ্যালু এবং এফ নেগেটিভের ম্যাগনিটিউড ভ্যালু এই দুটো ফোর্সের মান সেম, বাট অ্যাক্টিং অন দ্য ডাইপোল অপোজিটলি, অর্থাৎ এবি একটা ডাইপোল তার উপর দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্টিং হচ্ছে, তাহলে দিস ফোর্স ক্যান রোটেট দ্য ডাইপোল। এই দুটো বল অবশ্যই কি করতে পারে না ডাইপোলটাকে রোটেট করতে পারে, তাহলে যে বল রোটেট করে তাকে কি বলে, সেই বলের কি থাকে না সেই বলের মুভমেন্ট থাকে, সে মুভমেন্ট থাকে অর্থাৎ ভ্রামক থাকে, বলের ভ্রামক থাকে, সেটাকে আমরা কি বলি টর্ক বলি, অর্থাৎ এর উপর ডাইপোলটার উপর একটা টর্ক সৃষ্টি হয়। তাহলে অতএব দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক সমান কত হবে ক্রিয়াশীল টর্ককে টাউ দ্বারা ডিনোট করা হয়, তাহলে টাউ ইজিক্যাল টু আমরা পড়েছি যে টর্ক টাউ ইজিক্যাল টু আইদার এ ফোর্স ইনটু তাদের মধ্যকার লম্ব দূরত্ব, অর্থাৎ দুটো ফোর্সের মধ্যে লম্ব দূরত্ব, এটা ছিল টর্কের ডেফিনেশন। টর্কের ডেফিনেশন আমরা পড়েছি আগে ক্লাস 11-এ যখন আমাদের মেকানিক্স ডিল করেছিলাম, তখন টর্কের রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং টর্কের ডেফিনেশনটাও পড়েছিলাম। টর্ক হচ্ছে দুটো বল ইকুয়াল অ্যান্ড অপোজিট ভাবে যখন সিস্টেমের উপর অ্যাক্ট হবে তখন ওই দুটো ফোর্সের মধ্যে যে একটা টর্ক সৃষ্টি হবে, অর্থাৎ ওই বডিটার মধ্যে একটা টর্ক সৃষ্টি হবে, সেই টর্কটা আমরা নির্ণয় করতে পারবো যে কোনো একটি বলের পরিমাণ ইনটু যে কোনো একটি বলের পরিমাণ কত হবে কিউই, জাস্ট যে কোনো একটি বলের পরিমাণ কি হবে কিউই ইনটু তাদের মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার লম্ব দূরত্ব করেছিলাম। তাহলে দুটি বলের মধ্যকার দূরত্ব কিন্তু এটা নয়, লম্ব দূরত্ব বলেছে, সেই লম্ব দূরত্ব মানে হচ্ছে দেখো এইটি লম্ব দূরত্ব, অর্থাৎ দুটি বলের সংযোজক সরলরেখা বরাবর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা দেখো এটাকে এসি বললাম, অর্থাৎ সি বিন্দু যদি বলি তাহলে এসিটা হবে তার দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। এখন দেখো ডাইপোলটাকে আগে থিটা অ্যাঙ্গেলে প্লেসড করেছে, সুতরাং ইনিশিয়াল হরাইজন্টাল যে লাইনটা আনুভূমিক লাইনের সঙ্গে যে কোনো কোণ থিটা কোণ করেছে আমার ডাইপোলটা। এখন দেখো ডাইপোলটার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে বলছি এবি দূরত্ব, সেই এবি দূরত্বকে তো বলছি ডিএল ডিস্টেন্স, ডেল্টা এল আর ডিএল বলতে পারি। তাহলে দেখো এটা যদি ডিএল হয় তাহলে দেখো ডিএল একটা ভেক্টর নেগেটিভ টু পজিটিভের দিকে ক্রিয়া করছে। দেখো এইটাকে যদি আমি এখানে বোঝাই যে ডিএল একটা ভেক্টর, সেই ডিএল ভেক্টরটা দেখো নেগেটিভ চার্জ বি পয়েন্ট টু এ পয়েন্ট এর দিকে কাজ করছে, এটা একটা ভেক্টর রূপে ধরো যে ডিএল হচ্ছে একটা ভেক্টর, সেটা বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে অ্যাক্ট হচ্ছে এবং হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো এটা যদি ভেক্টর হয়
বি একটা যদি ভেক্টর হয় তাহলে তার আনুভূমিক দিকে উপাংশ কত হবে? এই উপাংশটা কত হবে না ডেল্টা এল কস থিটা। আনুভূমিক উপাংশ হয় একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ হয় কস কম্পোনেন্টটা, তাহলে ডেল্টা এল কস থিটা। এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা হবে না পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দেখো এইটা হবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। একটা ভেক্টরের কম্পোনেন্ট বিভাজনের যে নিয়ম অনুসারে আমরা আনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশতে ভাঙতে পারি। উল্লম্ব উপাংশটা দেখো এইটা হবে উল্লম্ব উপাংশ, তাহলে এই যে ডিসটেন্সটা এইটা হবে ডেল্টা এল সাইন থিটা উল্লম্ব উপাংশ। কোনো ভেক্টরের উল্লম্ব উপাংশ হবে ডেল্টা এল সাইন থিটা এবং আনুভূমিক উপাংশ হবে ডেল্টা এল কস থিটা। তাহলে দেখো এই দূরত্বটাই কি এই দূরত্বটা নয়, এটা সি বিন্দু যদি বলা হয়, এটা যদি সি বিন্দুটা ছিল তাহলে এসি দূরত্বটাই ডেল্টা এল সাইন থিটা, ডেল্টা এল সাইন থিটা। তাহলে যে পারপেন্ডিকুলার যে দূরত্বটা বলছি সেই পারপেন্ডিকুলার দূরত্বটাকে বলছি ডেল্টা এল সাইন থিটা। তাহলে এসি যে দূরত্ব সেটাকে যদি ডেল্টা এল সাইন থিটা বলি তাহলে কিউ ই ডেল্টা এল সাইন থিটা। এখন দেখো এইটাকে এভাবে যদি লেখা হয় কিউ ইন্টু ডেল্টা এল ইন্টু ই সাইন থিটা। কিউ ইন্টু ডেল্টা এল এই টার্মটা দেখো একটা চার্জ এবং চার্জের দুটো চার্জের মধ্যে দেখো দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ দিয়ে ডাইপোলটা গঠন হয়েছিল। তাহলে ডাইপোল মুভমেন্টের সংজ্ঞা একটু আগেই আমরা পড়লাম যে আইদার এ চার্জ মাল্টিপ্লিকেশনস অফ আইদার এ চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, স্মল ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে এইটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা এল, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণফল। কিউ একটা চার্জ এবং তাদের মধ্যকার যে দূরত্ব সেই দূরত্বের গুণফলকে বলা হচ্ছে পি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে কিউ ইন্টু ডেল্টা এল টার্মটাকে যদি আমি দ্বিমেরু ভ্রামক পি দ্বারা ডিনোট করি তাহলে পি ই সাইন থিটা লেখা যাবে। মানে দেখো এইটাও টর্কের রাশিমালা, টাউ ইজ ইকাল টু পি ই সাইন থিটা। এখন টর্কের রাশিমালাটা আমরা পেলাম, টর্কের রাশিমালা যেটা আমরা পেলাম সেই টর্কের রাশিমালাটা দেখো টাউ ইজ ইকাল টু পি ই সাইন থিটা পেলাম। এখন দেখো পি হচ্ছে একটা ভেক্টর রাশি, ইউ একটা ভেক্টর রাশি, তাহলে দুটি ভেক্টরের মধ্যে এখন অ্যাঙ্গেল ফর্ম করেছে দেখো থিটা। তাহলে দেখো দুটি ভেক্টর পি হচ্ছে নেগেটিভ টু পজিটিভ দিকে, অর্থাৎ পি আছে এই দিক বরাবর, ই আছে এই দিক বরাবর। তাহলে দেখো পি ই এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে বলছি থিটা। তাহলে দেখো এই দুটি ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় এবং সেটা হবে সাইন থিটা যদি হয় তাহলে দুটি ভেক্টরকে লেখা যাবে যে পি ক্রস, ভেক্টরিক্যালি লেখা যাবে কি পি ক্রস ই দ্যাট ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। কিন্তু এখন দেখো পি ক্রস ই করলাম, ই ক্রস পি করলেও দেখো একই আসতো যে পি সাইন থিটাই লেখা যেত, কিন্তু টর্ক টাওয়ের ডিরেকশনটা আমাকে কি বলছে সেইটা দেখতে হবে। অর্থাৎ টর্কটা কোন দিকে টর্কটা অনুভূত হচ্ছে সেটা অ্যাকর্ডিং টু দিস পি ক্রস ই, নট ই ক্রস পি। দেখো এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। কখনোই আমরা যদি লিখে দিয়ে আসি যে ই ক্রস পি এই লাইনটার সঙ্গে ইকুয়াল ভাবেই লিখে দিয়ে আসি যে এই লাইনটাই দেখো ব্যাক করবে, যদি ই ক্রস পি করি তাহলেও এই লাইনটা ব্যাক করবে, কিন্তু আমরা লিখতে পারবো না। কারণ টর্ক টাওয়ের ডিরেকশনটা এমন হবে যে যাতে করে পি ক্রস ই করলে তবেই টাওয়ের ডিরেকশনটাকে সাপোর্ট করে, নট ই ক্রস পি করলে টাওয়ের ডিরেকশনটার অপোজিট ডিরেকশনকে সাপোর্ট করবে। তাহলে আমরা কখনোই ই ক্রস পি লিখতে পারবো না, পি ক্রস ই লিখবো, তবেই আমার টাওয়ের ডিরেকশনকে, টাওয়ের যে ডিরেকশন সেই টাওয়ের ডিরেকশনে অর্থাৎ যে তড়িৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক সেই টর্কের ডিরেকশনকে সাপোর্ট করবে। এবং যদি আমরা বলি যে ভেক্টর ফর্মে যদি আমরা পি ই এবং টাউকে সাজাই, দেখো পি এদিক বরাবর ই এদিক বরাবর, তাহলে পি ক্রস ই করো, ধরো এটা বোর্ডের প্লেনে আছে, পি এবং ই দুজনেই ধরো বোর্ডের প্লেনে আছে, তাহলে পি ক্রস ই করছি, তাহলে আমি দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ রোটে পি ক্রস ই করলে ক্লকওয়াইজ রোটেশন দিতে হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ রোটেশন দিলে আমার যে লম্ব ভেক্টরটা, এদের যে তলের সঙ্গে লম্ব ভেক্টরটা, সেই লম্ব ভেক্টরটার ডিরেকশন দেখো ইনওয়ার্ড হচ্ছে, ইনওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ বোর্ডের ওই দিকের ভিতরের দিকে
ডিরেকশানটাকে প্রকাশ করছে এবং সেইটা বোর্ডের প্লেনের সঙ্গে লম্বভাবে ডিরেকশানটাকে প্রকাশ করছে, সেইটাই হবে টাও এর ডিরেকশান, টাও এর অর্থাৎ টর্কের ডিরেকশান। তাহলে টর্কের ডিরেকশানটা দেখো, আমরা যদি এইটাকে পি ক্রস ই করি, পি ক্রস ইউ করি, তাহলে টাও এর যে ডিরেকশান, সেই টাও এর ডিরেকশানটা দেখো ভিতরের দিকে। তাহলে সেইটা 3 ডাইমেনশনালি আমি কি করে বোঝাচ্ছি, 3 ডাইমেনশনালি আমি ডট ডট দিয়ে নিচের দিকে করে দিলাম। তাহলে ডট ডট দিয়ে নিচের দিকে করে দিলাম মানে আমরা বুঝতে পারবো যে এই পয়েন্টে ভিতরের দিকে ই আর পি আর ই যেই প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি ভাবে টাউটা এক হচ্ছে তাদের মধ্যে। তাহলে এইটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা এবং তার ভেক্টর ফর্মটি টাউ ইজ ইকাল টু পি ক্রস ই, টাউ ইজ ইকাল টু পি ক্রস ই, হচ্ছে টর্কের রাশিমালা। এখন দেখো টর্কের রাশিমালা থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাউ ইজ ইকাল টু পি ই সাইন থিটা, টাউ ইজ ইকাল টু পি ই সাইন থিটা। এরপরে দেখো থিটার মান, থিটার মান যদি আমি থিটার মান আমি 0 ধরে নিই এবং থিটার মান যদি 90 ডিগ্রি ধরে নিই, থিটার মান যদি 180 ধরে নিই, তাহলে কি কি টর্ক এক হবে তাদের মধ্যে সেইটা আমরা লক্ষ্য করছি। দেখো থিটার ফার্স্ট কেস, থিটার মান যদি 0 ধরে নিই, দেখো 0 বস করে দিলাম, সাইন 0 এর মান যদি 0 হয় তাহলে টাউ ইজ ইকাল টু 0 বলতে পারি, কারণ সাইন 0 এর মান 0। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু যদি 1 হয় তাহলে টাউ ইজ ইকাল টু কত হবে, পিই। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, দেখো ম্যাক্সিমাম। এটা হচ্ছে মিনিমাম, টাউ এর মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু মানে হচ্ছে 0। এখানে দেখো টাউটা তো নেগেটিভ হতে পারে, তার জন্য টাউ এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এবং টাউ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পি ইন্টু ই মানে পি। এবার 180 ডিগ্রি মানে অপোজিট, এর এর দেখো অবস্থানটা কীরকম, থিটা যদি 0 করি তাহলে ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর থাকবে, ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর থাকবে, থিটা 0 করেছি মানে সেই দিক বরাবরই ডাইপোলটা থাকবে, অর্থাৎ ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের প্যারালালে থাকবে, তবেই আমার থিটা ইজ ইকাল টু 0। এর অবস্থানটা দেখো এরকম, থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকাল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এর উপর পারপেন্ডিকুলারলি ভাবে থাকবে বি এ, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যে অবস্থানটি সেই অবস্থানটি দেখো পারপেন্ডিকুলারলি ভাবে থাকবে। থিটা ইজ ইকাল টু 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে অপোজিট ভাবে থাকবে, অপোজিট ভাবে থাকবে মানে হচ্ছে দেখো এই দিকটা বি হয়ে যাবে, এই দিকটা দেখো এ হয়ে যাবে এবং পি এর যে ডিরেকশন সেটা বি টু এ। ইলেকট্রিক ফিল্ড দেখো এই ডিরেকশনে কাজ করছে, পি হচ্ছে এই ডিরেকশনে কাজ করছে, তখন ই আর পি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা অবশ্যই 180 ডিগ্রি হবে, সেই অবস্থানটি হচ্ছে এরকম হবে। তাহলে টাউ ইজ ইকাল টু তখন আমরা কি লিখতে পারি না পি ই সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে সুতরাং টাউ ইজ ইকাল টু 0। তাহলে যদি প্যারালাল, যদি ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল সে ডিরেকশানেই হোক অপোজিট ডিরেকশানেই হোক, তার ক্ষেত্রে টাউটা দেখো দুটো ক্ষেত্রেই 0 এসছে এবং যদি পারপেন্ডিকুলারলি ভাবে সে থাকে তাহলে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক সে অনুভব করছে। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে টর্ক সৃষ্টির দরুন তার মধ্যে কতটা পরিমাণ স্থিতিশক্তি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার মধ্যে যে এনার্জি একটা স্টোরড হবে, অর্থাৎ সে রোটেট করছে, ইলেকট্রিক ফিল্ড রোটেট করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা একটা কাজ করা হবে, তাহলে সেইটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে। তাহলে সেই সঞ্চিত শক্তির রাশিমালা আমরা পরের ভিডিওতে আমরা দেখতে পাবো।